আসসালামু আলাইকুম। যে কোনো মাংসের সেরা স্বাদ আনতে এই গরম মশলাটি ব্যবহার করুন। গরম মশলা ব্যবহার করলে মাংসের স্বাদ সেরা আসে। যে কোনো মাংস, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস এবং কি বিরিয়ানিতেও সবসময় গরম মশলাটি ব্যবহার করা হয়, এজন্য স্বাদ ভালো আসে। আমি সবসময় তৈরি করে রেখে দিই, তার রেসিপিটি শেয়ার করলাম। তো গরম মশলাটি তৈরি করার জন্য এখানে আমি জিরা ধনিয়া নিয়ে নিলাম, 2 টেবিল চামচ করে নিয়েছি। এখন লং নিয়ে নিলাম, আর গোলমরিচ নিয়েছি সাদা ও কালোটা 1 টিস্পুন করে। এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচ, এখানে 1 টিস্পুন, 10টার মতো হবে। একটা বড় কালো এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জয়ফলের 3টা বড় পাপড়ি, 3টা তেজপাতা নিয়ে নিলাম। এখন 3 টুকরো দারুচিনি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এখন একটা জয়ফলের উপরে খোসাটা ছেড়ে সমান ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এই মশলা। আপনারা চাইলে এখানে এক্সট্রা মশলা বা আরো 2-1টা জিনিস অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে অনেক স্ট্রং হয়ে যায়। আমি এগুলো এইভাবে করি, এটা সব মাংসতে ইউজ করা যায়। তো এখন বড় যে আস্ত যে মশলাগুলো আছে সেগুলো একটু টুকরো করে নিব, কেটে নিব। আমি দারুচিনি গুলো ভেঙে দিয়েছি, বড় এলাচটাও এইভাবে কেচে দিয়ে কেটে নিয়েছি, জয়ফলটাও কেটে নিলাম। তেজপাতাগুলো এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। শুকনো মরিচটাও এভাবে কেটে দিলাম। এভাবে করে দিলে তাড়াতাড়ি মচমচে হবে। এখন চুলায় বসে দিয়ে আমি 7-8 মিনিটের মতো লো হিটে মচমচে করে নিচ্ছি। জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে, মচমচে হলে এটা নামিয়ে নিব। এখন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি, এটাকে গুঁড়া করে নেব। তো আপনাদের যাদের ব্লেন্ডার নেই তারা শিলপাটা তো করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে। এখন আমি এটাকে গুঁড়া করে নিয়েছি, দেখেন কতটা মিহি হয়েছে, একবারে পাউডার হয়ে গেছে। ঢাকনাটা খুলতে যে স্ট্রং একটা গ্রান, যারা গরম মশলা ব্যবহার করে তারাই জানে, আর যারা ব্যবহার করে না তাদেরকে বলবো যে আপনারা এইভাবে গরম মশলা তৈরি করে মাংসতে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে আপনারা নিজেরাই তফাৎটা বুঝবেন। আর গরম মশলা বেশি দেওয়া যায় না, অল্প একটু দিলেই হয়, তাতে মাংসের স্বাদ ভালো আসে। আমি যে পরিমাণে বানিয়েছি তাতে 7-8 বার ইউজ করা যাবে, মানে 8-10 কেজি মাংস খাওয়া যাবে। তো আমি এখন একটা কোটাতে নিয়ে নিচ্ছি সবটা মশলা, এভাবে করে সংরক্ষণ করে রেখে দিব। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।